রাজ্যে ক্ষমতায় এসে একের পর এক কড়া দাওয়াই দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তাঁর নিশানায় জেলের অন্দরের অপরাধের নেটওয়ার্ক। দীর্ঘদিনের অভিযোগ ছিল জেলের চার দেওয়ালের ভেতরে বসেই ফোনে বাইরের জগৎ নিয়ন্ত্রণ করছে দুষ্কৃতীরা। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে সার্জিক্যাল স্ট্রাইক চালালো প্রশাসন। জেলের ভিতরে অপরাধীরা তাদের নেটওয়ার্ক সচল রেখেছে মোবাইল ফোনের মাধ্যমে। আজকে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নবান্নে সভাঘরে আজকে সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে জানান যে প্রেসিডেন্সি জেল থেকে এই 23টা মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যে ফোনগুলোর মাধ্যমে অপরাধীরা জেলের ভিতরে বসে তারা সারা রাজ্য জুড়ে নানা রকম অপরাধমূলক কাজকর্ম চালিয়ে গিয়েছে। এবং মুখ্যমন্ত্রীর অভিযোগ যে জেল কর্তৃপক্ষের একাংশের সেক্ষেত্রে মদত ছিল। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন আজকে এই সাংবাদিক বৈঠক থেকে যে যদি আগামী দিনে জেল কর্তৃপক্ষের কেউ এই ধরনের অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজকে এই ঘটনায় দুজনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং কড়া বার্তা দেওয়া হয়েছে অপরাধীদের উদ্দেশ্যে যে যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত রয়েছে তারা যেন এর থেকে বিরত হয়, না হলে প্রশাসন আরো কড়া ব্যবস্থা নেবে, আরো কড়া পদক্ষেপ করবে। আমরা কালকে ইভিনিংয়ে প্রিজনারদের রিলেটিভের কাছ থেকে ইনপুট পেয়েছিলাম যে প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, ছোট ফোন শুধু নয়। এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ, নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল এবং আগের গভর্নমেন্টের যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন উইথ দ্য হেল্প অফ দি এ সেকশন অফ দি রুলার। এবং আমাদের মনে হয়েছে এই প্র্যাকটিসটা একদিনের নয়। সন্দেশখালীর কুখ্যাত দুষ্কৃতী শাহজাহান সহ যারা জেলে বসে নেটওয়ার্ক চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করা হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তার হুঁশিয়ারি, যারা জেলবন্দীদের ফোন করে কথা বলছেন তারাও জেলে যাবেন। সিআইডি তদন্ত করে সব অপরাধীদের চিহ্নিত করে হেফাজতে নেওয়া হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।